তো এবার কন্ডিশনাল সেন্টেন্স। হুম। আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্স শিখবো। হুম। কন্ডিশনাল সেন্টেন্স কি? এর প্রকারভেদ। হ্যাঁ, কি লেখা আছে পড়েন। A conditional sentence contains two clauses. The dependent clause express the condition and the main clause the express the consequence. They are also known as if clause. এগুলো if clause নামে পরিচিত। হুম। There are four types of conditionals. চার প্রকারের conditionals আছে: zero conditionals, first conditionals, second conditionals, and third conditionals. মিক্সার কন্ডিশনালটা না, ওটা এখানে আপাতত বলার দরকার নেই। দি জিরো কন্ডিশনালস, একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্সে দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব অথবা টেন্স নিয়ে গঠিত হয়। একটি ইফ ক্লজ এবং অপরটি হচ্ছে মূল ক্লজ। এবার এখানে কিছু কিছু কথা তো তুমি বলো, যেগুলো ব্যাখ্যা দেওয়ার কথা সেইগুলো বললে তো হয়ে যাচ্ছে। জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময়ই হবে। A zero conditional sentence can be made with two present simple verbs or tense. One of the if clause and another on is the main clause. It is used to express general truths and habits. This conditional is also used when the result will always happen. Structure: if plus present simple plus present simple. Example: if it rains, যদি বৃষ্টি হয়, water rises in the pond. এবার ওইটা আমি বড় করে দেবো মাঝে মাঝে, এই যে কালারও হয়ে যাচ্ছে এর ভিতরে, তাই না? If you heat water, it boils. If you push the দুটোই present. If you push the button, it lights up. দি ফার্স্ট কন্ডিশনাল, দি ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল টেন্স থাকে, ক্লজ থাকে। এরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। A first conditional sentence contains a present simple tense after if and then a future simple clause. If you come, I will go. It is used to express things that may happen in the future. But if you don't know what will happen, it describes possible things. Structure: if plus present simple, will plus infinitive. Example: if it rains today, I will not go to the market. If I have enough money, I will help the poor. If you don't leave soon, you will miss the train. The second conditional, after if, it uses the simple past tense and then would and the infinitive. সেকেন্ড কন্ডিশনাল এ ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। স্ট্রাকচার: ইফ প্লাস পাস্ট সিম্পল, উড প্লাস ইনফিনিটিভ। আনুষ্ঠানিক লেখায় আই হি সি এর সাথে অজ এর পরিবর্তে ওয়ার ব্যবহৃত হয়। সেকেন্ড কন্ডিশনালের দুটি ব্যবহার আছে। It in formal writing, you must use where instead of was with I, he, she. It has two use. This structure can be used to talk about things in the future that are probably not going to be true. It is as like an imagination. Second conditional সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি, অর্থ প্রদান করে এই কন্ডিশনাল গুলো। এক্সাম্পল: ইফ আই ওন দ্য লটারি, আই উড হেল্প দ্য পুয়ার। ইফ আই মিট দ্য প্রাইম মিনিস্টার, আই উড হাগ হার। ইফ হি ওয়ার্কড হার্ড, হি উড শাইন ইন লাইফ। দিস স্ট্রাকচার অলসো ক্যান বি ইউজড টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট দ্যাট ইজ পসিবল অ্যাজ ইট ইজ নট ট্রু। সেকেন্ড কন্ডিশনাল এর স্ট্রাকচার বর্তমানের কোনো ঘটনা যা অসম্ভব বা সত্য নয় বোঝাতেও ব্যবহৃত হতে পারে। যেমন: ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, আই উড গো টু মিট হিম। ইফ আই ওয়ার ইউ, আই উড নেভার গো আউট উইথ হিম। ইফ আই হ্যাড এ প্লেন, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। দি থার্ড কন্ডিশনাল, দিস কন্ডিশনাল এ ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়। আফটার ইফ, it uses the past perfect tense and then would have and the past participle in the second part of the sentence. Structure: if plus past perfect, would plus have plus past participle. It talks about the past and describes a situation that didn't happen and imagine the result of
সিচুয়েশন। থার্ড কন্ডিশনাল সাধারণত অতীত সম্পর্কে কথা বলে এবং এমন একটি ঘটনা বর্ণনা করে যা ঘটেনি এবং ঘটনাটির ফলাফল কল্পনা করে। এক্সাম্পল, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন আই উড নট হ্যাভ গন দেয়ার। If you had driven fast, you wouldn't have missed the meeting. If he had left the place, he would have bought the plane. Conditional sentence থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। If you stay too long in the sun, your skin burned or burns. Answer D, burns. এখন If এটা কেন হবে? হ্যাঁ, এটা কেন হবে? If you stay too long in the sun, your skin burns. কারণ এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে আছে। হুম ফার্স্ট কিন্তু কন্ডিশন এটা তো হতে পারে। না, এখানে হ্যাঁ, ইফ ইউ স্টে ফার্স্ট না, এটা জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনাল, সরি। আর জিরো কন্ডিশনালে সবসময় পরেরটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। হুম এই জন্য এখানে সাবজেক্ট। দেখেন এই যে ইফ ইউ সাবজেক্ট, এখানে ইউ স্টে, এটা এটা প্রেজেন্ট সিম্পল, তাহলে এটা আমার প্রেজেন্ট সিম্পল হবে ইউর স্কিন, এখানে সাবজেক্ট আছে স্কিন, স্কিন, আর স্কিন থার্ড অর্থাৎ পারসন থার্ড সিঙ্গুলার পার্সনের নাম্বার জন্য একজন। এই জন্য এখানে ভার্ব ইসের পরে বান ভার্ব পরে এটা আমার বলতে বুঝাই হবে। দেওয়া লাগবে, ঠিক আছে? মানে এইটুক শুধু ব্যাখ্যা দিতে হবে, কারণ আমার সামনে তো এটা লেখা আছে, শুধু ব্যাখ্যাটা ওইটুকু এখন দিতে হবে। আপনার এই ক্লাসটা আমি কমপ্লিট করলাম। হুম।